amal wa man tasawwara wa yaqulu wa ra'atu wa malakatan fiha আচ্ছা এবার ভাবির কাছে ভাবি আপনার কেমন লাগছে? ইফতারকে উদ্দেশ্য করে এই মোটামুটি শালীনতা এসেছে আমাদের অশ্লীল গাভিনেত্রীগুলা। এখানে অন্যতম আকর্ষণ ছিল খেলেনা জাহাঙ্গীর। খেলেনা জাহাঙ্গীর কিন্তু বিগত 17 বছর যা ফাত্রামি করেছে, তার বিরুদ্ধে কেউ যদি কোনো প্রতিবাদ করেছে তাকে মামলা টামলা করার ভয়টাই দেখিয়েছে। তো এখন খেলেনা জাহাঙ্গীর দেখি যে মনে মনে সাধু টাধু সাজতেছে, তিনি পুরা দমেই সাধু। তিনার মতো এত বড় সাধু আর আছে বলে সন্দেহ মনে হয় না। তো এই খেলেনা জাহাঙ্গীরের সহ আরও অন্যান্য গাভিনেত্রীগুলো দেখতেছি যে মাথায় কাপড় টাপড় দিয়ে একদম পর্দা তর্দা করে, পর্দা যে ফাটিয়ে ফেলেছে সে পর্দা সব ঘুরে পর্দা টাইট করে ফেলেছে এই গাভিনেত্রীগুলা। তাদেরকে ইফতার মাহফিলে দেখার পরে মনে হচ্ছে যে তারা কিছুক্ষণ আগে জান্নাত থেকে পালিয়ে এসেছে, জান্নাত থেকে পালিয়ে এসে ইফতার করতে ইফতারের আয়োজনে বসেছে এবং ইফতারও করে ফেলবে। ইফতার করে ফেলার সাথে সাথেই তারা আবার কি জান্নাতের উদ্দেশ্যে রওনা দিবে, এরকমটা মনে হচ্ছে না? হ্যাঁ, এরকমটা মনে হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে কি জানেন, শয়তান সবসময় শয়তানি হয়। মনে করেন যে এই ইফতার মাহফিল শেষ, সোনার বাংলাদেশ, আবারও তারা সেই অশ্লীলতায় জগতে ফিরে যাবে। কেননা ইসলামকে তারা তাদের মন মগজ মতো ইয়ার ব্যবহার করতে চেষ্টা করে। তারা মনে করে তাদের মনে যা চায় তাই হচ্ছে ইসলাম, বা ইসলাম যা চায় সেটা ইসলাম নয়, তাদের মনে যেভাবে চায় সেটাকেই ইসলাম বলে তারা গণ্য করে। তো তার কারণে আমি মাঝে মধ্যে বলি শয়তান শয়তানের মতোই থাকবে। ওরা মাঝে মধ্যে উপরে দিয়ে সৌদি আরব রাখে, নিচে দিয়া আমেরিকা রাখে। আবার বিচার ইয়ারে কিছু বললে সৌদি আরবের মতো বিচার চায়। এই হলো যে পরিস্থিতি। তো যাই হোক, কিছুক্ষণের জন্য হলেও এরা মাথায় কাপড় টাপড় দিছে, যদিও সব টপ থাকলাম জান আর ভাঙি বললাম না। তো এরা মনে হয়, এদের দেখলে মনে হয় এরা জান্নাত থেকে পালিয়ে এসেছে। তো এদের মতো অশ্লীল বেহাইয়া বেয়াদব গুলার থেকে অবশ্যই আমি জাতিকে সচেতন করে যাব।